নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি ধনু লগ্নের ডিসেম্বর মাসটা কেমন যাবে। এবার প্রথমেই দেবগুরু বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব। উনি লগ্নপতি এবং চতুর্থপতি, অবশ্যই রাজ্যকারক গ্রহ। উনি বর্তমানে ষষ্ঠে বৃষে অবস্থান করছেন এবং চন্দ্রের নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্রে অবস্থান করছেন। ওটা হলো অষ্টমপতির নক্ষত্র। প্রথম কথা, লগ্নপতি ষষ্ঠে, বিরুদ্ধ পরিবেশ ফেস করা, আপনার থিঙ্কিং, আপনার অ্যাপিয়ারেন্স লোকের কাছে পছন্দ নাও হতে পারে। কিন্তু দেখুন, লগ্নপতি ষষ্ঠে পড়ে অষ্টমপতির নক্ষত্রে, মানে আপনার অবস্ট্রাকশানগুলো বিনাশগত হবে। অষ্টম থেকে আমরা বিনাশ দেখি, এটা হলো বিপরীত রাজ্য। সুতরাং আপনার ঝামেলাগুলো কেটে যাবে। চতুর্থপতি ষষ্ঠে, চতুর্থ স্থান থেকে কী দেখে? বিদ্যা দেখে, মা দেখে, বন্ধুবান্ধব দেখে, সবগুলো নিয়ে ঝামেলা পাকাবে। বৃহস্পতি মিন হাউসে রিটার্ন দেখে, রিটার্ন নিয়ে ঝামেলা। সেই একই কম্বিনেশন আসছে, ষষ্ঠ ঘরে পড়ে অষ্টমপতি নক্ষত্রে অবস্থান করছে। সেই বিপরীত রাজ্যকে রেজাল্ট দেবে, আপনার অবস্ট্রাকশানগুলো বিনাশগত হবে। সুতরাং বৃহস্পতি যা যা অবস্ট্রাকশান যতদিন চন্দ্রের নক্ষত্রে আছে ওগুলোকে কাটিয়ে দেবে। এবং দেখুন, বৃহস্পতি ষষ্ঠ ঘর থেকে কর্মস্থানে দৃষ্টি পড়ছে, কন্যাতে, কর্ম সংক্রান্ত ঝামেলা কাটিয়ে দেবে। সুতরাং ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। শনি হলেন দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি। উনি বর্তমানে তৃতীয় কুম্ভে অবস্থান করছেন। এবং দেখুন, রাহুর নক্ষত্রে আছেন, শতবিশা নক্ষত্রে। রাহু এখন চতুর্থ অবস্থান করছেন। প্রথম কথা, দ্বিতীয়পতি তৃতীয়, কথাবার্তায় উদ্যমী হওয়া। এবং দেখুন, ওখান থেকে নবমে অর্থাৎ সিংহে রবির ঘরে দৃষ্টি পড়ছে। ওর মধ্যে দিয়ে ভাগ্যোদয়, আপনার ফেট আপনাকে ব্যাক করবে। এবং থার্ড লর্ড থার্ডে কমিউনিকেশন, কন্ট্যাক্ট, এই ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, হাতের কোনো কাজ সেই ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া। অবশ্যই রাহুর নক্ষত্রে, রাহুটা চতুর্থে মিনে বিদ্যা চর্চা হবে, কোনো কিছু, যে কোনো কারিগরি বিদ্যা। এবং দেখুন, ওখান থেকে পঞ্চমে দৃষ্টি পড়ছে মেষে, হাত দিয়ে কোনো ক্রিয়েটিভ কিছু করা, কারিগরি বিদ্যার ব্যাপারটাই আসছে ঘুরে ঘুরে। নবমে দৃষ্টি পড়ছে রবির ঘরে, কমিউনিকেশন, কন্ট্যাক্ট, এর মধ্যে দিয়ে ভাগ্যোদয় বা আপনার হাতের কোনো কাজ তার মধ্যে দিয়ে গেইন করা, এই ব্যাপারগুলো আসছে। আপনার ফেট আপনাকে ব্যাক করবে। সুতরাং শনির অবস্থান এবং ফলাফল খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ, প্রধান রাজ্যকারক গ্রহ। বুধ এখন রয়েছেন বৃশ্চিকে অর্থাৎ দ্বাদশ ঘরে। বুধ হলেন সপ্তমপতি এবং দশমপতি। এবং বুধ পুরো মাসটাই বৃশ্চিকে থাকবে। সপ্তমপতি দ্বাদশে, অতি দূরে ভ্রমণ বা বিদেশ যাত্রা, সেই নিয়ে সমস্যার সৃষ্টি হবে। কনজুগাল লাইফে কিছু প্রবলেম আসতে পারে। দেখবেন ভ্যালুস বা ফিন্যান্স জড়িয়ে হবে এগুলো। বিজনেসের প্রবলেম ফেস করতে পারেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, দেখবেন এই ফিন্যান্স জড়িয়ে প্রবলেম হবে। ঠিক সেরকমই 10th লর্ড দ্বাদশে কর্মস্থানের বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারেন, ফিনান্সিয়াল ব্যাপার নিয়ে জড়িয়ে। কর্ম পরিবর্তনের যোগ অবশ্যই রয়েছে। কিন্তু বুধটা যখনই পাশের ঘর ধনুতে চলে আসবে, ইট উইল বি এ ফ্যান্টাস্টিক টাইম। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবিও বৃশ্চিক অবস্থান করছেন 15ই ডিসেম্বর পর্যন্ত। আফটার 15th উনি চলে আসবে ধনুতে। রবি হচ্ছে নবমপতি, নবমপতি দ্বাদশে। কী হতে পারে? বিদেশে ভাগ্যোদয়, ওই ব্যাপার নিয়ে দেখুন বিঘ্ন। বিঘ্ন কথাটা কেন বারবার বলছি, দেখুন ওখান থেকে ষষ্ঠ ঘরে দৃষ্টি পড়ছে। রোগ ভোগের জন্য ডাক্তারের কাছে যেতে হতে পারে। কিন্তু আফটার 15 ডিসেম্বর রবিটা চলে আসছে ধনুতে। তাহলে কী হয়ে গেল? নবমপতি লগ্নে ভাগ্য আপনার করায়ত্ত হয়, এটা মানে বোঝায়। নবমপতি লগ্ন থেকে দেখুন দৃষ্টি পড়ছে সপ্তমে মিথুনে। প্রথম কথা, লগ্ন ধনু, এটা হচ্ছে হাউস অফ টার্গেট। আপনার ভাগ্য আপনাকে ব্যাক করবে, আপনার সব টার্গেটগুলো আপনি অ্যাচিভ করতে পারবেন যেগুলো আটকে ছিল। দেখুন, সপ্তমে যেহেতু দৃষ্টি পড়ছে, বিজনেস সংক্রান্ত টার্গেট অ্যাচিভ করবেন। বিজনেসের মধ্যে দিয়ে ভাগ্যোদয়, কোনো আধ্যাত্মিক স্থানে যাত্রা, কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন, এই ব্যাপারগুলো হচ্ছে। সুতরাং খুব ভালো। এবং সপ্তম স্থানের যে আরেকটা কারকতা, দশমের দশম, কর্মস্থানে কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস পেতে পারেন। মোট কথা আপনার সব টার্গেটগুলো আপনি রিচ করতে পারবেন। সুতরাং আফটার 15 ডিসেম্বর রবির অবস্থান এবং ফলাফল খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল, পঞ্চমপতি এবং দ্বাদশপতি। বর্তমানে অবস্থান করছেন কর্কটে অর্থাৎ অষ্টমে, এবং পুরো মাসটাই কর্কটে থাকবেন। পঞ্চমপতি অষ্টমে, প্রথম কথা, পেটে গণ্ডগোল হতে পারে, সন্তানকে নিয়ে কোনো টেনশন হতে পারে, বা সন্তানের সঙ্গে মনোমালিন্য করতে পারে। এবং দেখুন, ওখান থেকে দৃষ্টি পড়ছে কিন্তু দ্বিতীয় স্থানে, কথাবার্তা জড়িয়ে সব কিছু হচ্ছে। আপনার ট্যালেন্ট, আপনার প্রতিভা, তার যথার্থ স্বীকৃতি আপনি নাও পেতে পারেন। দ্বাদশপতি অষ্টমে, পায়ে কোনো চোট আঘাত লাগতে পারে, খরচাপত্র নিয়ে টেনশান হতে পারে, কিংবা টেনশানে পড়ে কোনো খরচাপত্র করে ফেলতে পারেন। আবার দ্বাদশপতি অষ্টমে একটা ব্যাপার,
এটা একটা বিপরীত রাজযোগের রেজাল্টও দেবে, আপনার অনেক টেনশনকে ও কাটিয়ে দেবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র, ষষ্ঠপতি এবং একাদশপতি। 2 ডিসেম্বর চলে এসছেন মকরে, অর্থাৎ দ্বিতীয় স্থানে। তার ষষ্ঠপতি দ্বিতীয়, কথাবার্তা সংযত বলুন, আপনার কথাবার্তা নিয়ে বিড়ম্বনা তৈরি হতে পারে। মুখমণ্ডলে অর্থাৎ জিভ, দাঁত এইসব জায়গায় প্রবলেম হতে পারে, সতর্ক থাকুন। মায়ের ছোট মামা, মাতুল এদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। একাদশপতি দ্বিতীয়, অর্থপ্রাপ্তি, অ্যাসেট প্রাপ্তি, এটা কোন অ্যাঙ্গেল থেকে হচ্ছে দেখুন, সেই অষ্টমে দৃষ্টি পড়ছে। তাহলে কী হচ্ছে, প্রাপ্তিযোগটা কোনো ড্যামেজের মধ্যে দিয়ে ইন্স্যুরেন্স ক্লেম পেতে পারেন। সুতরাং মিলিয়ে মিশিয়ে ধনুলগ্নের অবস্থান এবং ফলাফল ডিসেম্বর মাসের জন্য মধ্যম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।